ঋণ করে ঘি খাওয়া যেন মধ্যবিত্ত মানুষের জাতীয় রোগে পরিণত হয়েছে। আপনার কিস্তিতে কেনা ফোন, ফ্রিজ, এসি বা দামি সোফার মাসিক কিস্তি দেওয়ার তারিখ আসলেই কি বুকের ভেতরটা ধড়াস করে ওঠে? পাশের বাসার ভাবির নতুন নেকলেস কেনা দেখে আপনার স্ত্রীর দীর্ঘশ্বাস ফেলার আওয়াজ কি আপনার কানে বাজে? বাচ্চার স্কুলে বাড়তি ফি জোগাতে গিয়ে মাস শেষ হওয়ার আগেই পকেট খালি? যদি এই প্রশ্নগুলোর উত্তরে আপনার মাথা হ্যাঁ সূচক নড়ে, তাহলে আপনাকে স্বাগতম। আপনি এক গভীর চোরাবালিতে দাঁড়িয়ে আছেন, যা আপনাকে একটু একটু করে নিচের দিকে টেনে নিচ্ছে। কি হলো? কথাগুলো তেতো লাগছে? মনে হচ্ছে পাঠক আপনার ব্যক্তিগত ক্ষতে নুন ছিটিয়ে দিচ্ছে? দিন, যত খুশি আমাকে গালি দিন, কিন্তু একটাই অনুরোধ, আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনুন। যদি আপনার সাজানো গোছানো ভালো থাকার মিথ্যা দেওয়ালটা একটু না কাঁপে, তবে বুঝবেন আপনাকে বোঝানোর চেষ্টা আমার ব্যর্থ হচ্ছে। আমরা এমন এক অদ্ভুত সমাজে বাস করি, যেখানে নিজের সামর্থ্যের চেয়ে অন্যের চোখে বড়লোক সাজার অভিনয় করতেই আমরা বেশি ভালোবাসি। আমরা এমন এক প্রতিযোগিতায় নেমেছি, যেখানে জেতার কোনো পুরস্কার নেই, আছে শুধু ঋণের বোঝা আর দীর্ঘশ্বাস। এই কথাগুলো কোনো অর্থনীতিবিদের কঠিন আলোচনা নয়। এটা আমাদের মধ্যবিত্ত সমাজের সেই ভয়ঙ্কর অসুখের এক্সরে প্লেট, যার নাম ধার করে স্ট্যাটাস বজায় রাখা। কখনো কি ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন আপনার আসল প্রয়োজনটা কতটুকু? এমন একটা ফোন যা দিয়ে কথা বলা যায় আর মোটামুটি ইন্টারনেটও চলে, নাকি বাজারের সবচেয়ে দামি সেই ফোনটা যেটা হাতে থাকলে বন্ধুদের আড্ডায় একটা আলাদা ভাব দেখানো যায়? ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন কেউ দামি রেস্তোরাঁয় খাচ্ছে, কেউ বিদেশ ঘুরতে গেছে, কেউ বা নতুন গাড়ি কিনে ছবি পোস্ট করছে। এই ঝলমলে ছবিগুলো দেখতে দেখতে আমাদের অবচেতন মনে একটা হীনমন্যতা তৈরি হয়। আমাদের মনে হতে থাকে, আরে সবাই কত আনন্দে আছে, আমি কি শুধু পিছিয়ে পড়লাম? এই পিছিয়ে পড়ার ভয় থেকে শুরু হয় এক অন্ধ দৌড়। অমুকের ছেলে দামি স্কুলে পড়ে, আমার ছেলেকেও সেখানেই পড়াতে হবে, দরকার হলে ঋণ করব। পাশের বাসার ভাবির নতুন নতুন শাড়ি কেনা দেখে আপনার বউ মন খারাপ করুক, তা তো আপনি কখনোই চান না। ক্রেডিট কার্ড তো আছেই, বড়লোকই দেখাতেই হবে, এই নেশা যে কোনো মাদকের চেয়েও ভয়ঙ্কর। আর এই নেশার আগুনে ঘি ডালে আমাদের আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবরাই। কিরে, এখনো পুরনো বাইকটা চালাচ্ছিস? আবার অন্য বন্ধুরা বলে, আমরা তো দার্জিলিং ঘুরে এলাম, তুমি কবে যাচ্ছ? এই সাধারণ প্রশ্নগুলি আমাদের বুকে তীরের মতো এসে বিঁধে। এই চাপ সহ্য করতে না পেরেই একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ ঋণের ফাঁদে পা দেয়। সে ভাবে ঘুরতে যাওয়া এবং নতুন পোশাক কেনা, এতটুকু বিলাসিতা তার পরিবারকে খুশি করবে, কিন্তু সে বোঝে না এটা খুশি নয়, এটা সর্বনাশের শুরু। ব্যাংক আর বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো এই খেলার আসল শিকারী, আর আমরা হলাম তাদের সহজ শিকার। 0% ইন্টারেস্ট, এখনই কিনুন পরে টাকা দিন, সহজ মাসিক কিস্তি, এই কথাগুলো হলো মাছ ধরার টোপের মতো। আমরা ভাবি মাসে মাত্র কয়েক হাজার টাকা, তো এটা তো দেওয়াই যায়। এটাই সবচেয়ে বড় ভুল। আপনি যখন পকেট থেকে একেবারে অনেকগুলো টাকা দিয়ে কোনো কিছু কেনেন, তখন আপনার মনে একটা কষ্ট তৈরি হয়, আর এই কষ্টটাই আপনাকে অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচায়। কিন্তু ইএমআই বা কিস্তি এই কষ্টের অনুভূতিটা জাগ্রত হতে দেয় না। এটা একটা মিষ্টি বিষের মতো, যা আপনি আনন্দের সাথে গ্রহণ করেন। প্রথম একটা দুইটা কিস্তি হয়তো আপনার ভালোই লাগে, কিন্তু যখন আপনার ফোন, ফ্রিজ, টিভির কিস্তি বা বাসা ভাড়া, সংসার অন্যান্য খরচ একসাথে আপনার বেতনের উপরে ঝাঁপিয়ে পড়ে, তখন আপনি বুঝতে পারেন আপনি আসলে আপনার জীবনের মালিক নন। আপনার জীবনের রিমোট কন্ট্রোল এখন ব্যাংকের হাতে। আপনি মাসভর হাড়ভাঙ্গা খাটুনি খাটেন, এখন আর নিজের জন্য বা পরিবারের জন্য নয়, ব্যাংকের দেনা শোধ করার জন্য। আপনি চাইলেও আর চাকরি ছাড়তে পারবেন না। বস যতই অপমান করুক, আপনি একটা নিজের ব্যবসা শুরু করতে ভয় পান। আপনি অসুস্থ হলে ভালো ডাক্তার দেখাতেও ইতস্ত করেন, কারণ কিস্তির টাকা তো দিতেই হবে। আপনি তখন আর মুক্ত মানুষ নন, আপনি একজন আধুনিক দাস, যার গলায় শিকল নেই, কিন্তু ঘাড়ে আছে ঋণের অদৃশ্য এক পাহাড়। এখন অনেকে হয়তো বলবেন, তার মানে কি আমরা ঋণ নেবই না, গাড়ি বা বাড়ি করার স্বপ্ন দেখব না? সব ঋণ খারাপ নয়, আপনাকে বুঝতে হবে কোনটা দরকারি আর কোনটা শখের। দরকারি ঋণ, যে ঋণ আপনার জন্য ভবিষ্যতে সম্পদ তৈরি করে আর আপনার আয় বাড়াতে সাহায্য করে, সেটাই হলো ভালো ঋণ। যেমন বাড়ি কেনার ঋণ, ভাড়ার টাকা দিয়ে আপনি নিজের বাড়ির জন্য কিস্তি দিচ্ছেন, একদিন বাড়িটা আপনার নিজের হবে, যা একটা বিশাল সম্পদ। শিক্ষার জন্য লোন, এই বিনিয়োগ ভবিষ্যতে ভালো চাকরির মাধ্যমে কয়েক গুণ হয়ে ফেরত আসতে পারে। ব্যবসার জন্য লোন, যা সরাসরি আপনার আয় বাড়াতে সাহায্য করে। শখের ঋণ, যে ঋণ শুধুমাত্র লোক দেখানো বা সাময়িক আনন্দের জন্য নেওয়া হয়, সেটাই মরণ ফাঁদ। যেমন দামি মোবাইল, যা কিছুদিন পর পুরনো হয়ে যাবে, ব্র্যান্ডের জামা কাপড়, ঘড়ি ইত্যাদি।
আবার ঋণ করে বিদেশ ঘুরতে যাওয়া, সাধ্যের বাইরে বিয়ে বা জন্মদিনে অনুষ্ঠান করা, এই শখের ঋণগুলো হলো নিজের রক্ত বিক্রি করে দামি মদ খাওয়ার মতো। ক্ষণিকের আনন্দ, কিন্তু এর পরিণাম দীর্ঘস্থায়ী আর ভয়ঙ্কর। আমরা শুধু টাকার হিসাবটাই করি, কিন্তু ঋণের কারণে আমাদের মনের যে কি অবস্থা হয় সেই হিসাব কি কখনো করি? মাস শেষে কিস্তির টাকা কিভাবে জোগাড় হবে, এই চিন্তাটা মাথার মধ্যে পোকার মতো কিলবিল করতে থাকবে। তার মানে আপনার এটি একটি স্থায়ী টেনশন। টেনশনে রাতে ভালো ঘুম হয় না, আপনার রাতের ঘুম হারাম, শরীর ও মন দুটোই দুর্বল হতে থাকে। টাকার টানাটানি থেকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, অবিশ্বাস আর দূরত্ব তৈরির মতো পারিবারিক অশান্তিও তৈরি করছেন। অনেক সাজানো সংসার এই ঋণের চাপে ভেঙে চুরমার হয়ে যায়। আত্মসম্মান নষ্ট হয় যখন আপনি পাওনাদারের ফোন ধরা বন্ধ করেন বা বন্ধুর কাছে ধার নেওয়ার জন্য হাত পাততে বাধ্য হন। একবার ভাবুন তো, আপনার কেনা সেই দামি ফোন, ফ্রিজ, এসি বা দামি সোফা কি আপনার রাতের ঘুম আর মানসিক শান্তির চেয়েও বেশি দামি? যে বড়লোকি দেখাতে গিয়ে আপনার ভেতরটা পুরো ছাই হয়ে যাচ্ছে, সেই ভালো থাকার কি আদৌ কোনো দাম আছে? এই লোক দেখানো জীবনের ফাঁদ থেকে বেরোনোর পথটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। এর জন্য দরকার শুধু একটু সাহস আর আত্মসম্মান বোধ। অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করুন, না বলতে শিখুন। পরিবারের অপ্রয়োজনীয় খরচ বা লোক দেখানো আবদারকে হাসি মুখে না বলার সাহস রাখুন। সাময়িক মন খারাপ হলেও আপনার পরিবারই বাঁচবে। আয়ের মধ্যে বাঁচতে শিখুন, খরচের হিসাব রাখুন। কোথায় কত টাকা যাচ্ছে তার একটা হিসাব থাকলে অপ্রয়োজনীয় খরচ আপনি নিজে বন্ধ করতে পারবেন। সময় এসেছে এই মিথ্যা স্ট্যাটাসের মুখোশটা ছুঁড়ে ফেলার। সময় এসেছে এটা মেনে নেওয়ার যে ঋণের টাকায় কেনা জিনিস দিয়ে সুখী হওয়া যায় না। আসল সুখ থাকে দুশ্চিন্তামুক্ত ঘুমে, পরিবারের সাথে কাটানো হাসি খুশি মুহূর্তে আর মানসিক শান্তিতে। লেখাটি অনলাইন থেকে সংগ্রহ, পাঠ করেছি আমি মোহাম্মদ আয়ুব নবীন।